আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশের প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। যদিও সরকার ও রাজনৈতিক দলগুলো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিস্টরা। হাদীর হত্যা চেষ্টার এই ঘটনার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে উল্লাস করছে ভারতীয়রা। এদিকে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, হাদীর উপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যেই শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হাদীর উপর হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে। গত ৩ দিন ধরে দ্য ডিসেন্ট এক্স অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদীর হত্যা চেষ্টার পর উল্লাস করেছে এবং এই আক্রমণকারীদের ভারতীয় স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া হাদীর একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যার সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দিয়েছে তারা। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ ইউথ ফর নেশন TN চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার অবসরপ্রাপ্ত এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদী ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতনামাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। অনুসন্ধানে আরও দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ওসমান হাদী ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন এমন দাবি ছড়িয়ে দেয়া হচ্ছে। এমন দাবি দেখা যায় ভারতীয় অ্যাকাউন্ট ভিকু মাত্রের এক এক্স পোস্টে। এছাড়াও তিনি দাবি করেন, ভারতীয়রা কিছু হ্যাশট্যাগ ধুরন্ধরের জন্য নিরাপদে আছে। পোস্টটির সঙ্গে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-কে প্রশংসা করা হয়। ওসমান হাদীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে হ্যাশট্যাগ ধুরন্ধর ব্যবহার করে হামলাকারীদের ধন্যবাদ জানানো হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ডক্টর রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে ওসমান হাদীর তথাকথিত ভারত দখলের মনগড়া পরিকল্পনা বর্ণনা করে দাবি করেন, একজন হ্যাশট্যাগ ধুরন্ধর হাদীকে তার ভারত বিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও তিনি দাবি করেন, যারা ভারত বিরোধিতা করবে হ্যাশট্যাগ ধুরন্ধর তাদের দেখে নেবে এবং ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করেছে সেভাবে চাইলে ধ্বংসও করতে পারে। ইন্ডিয়া স্ট্রাইকস নামে আরেক ভারতীয় দাবি করেছেন, ধুরন্ধর বাংলাদেশে সক্রিয় এবং ওসমান হাদী যে ভারত দখল করতে চেয়েছিলেন সে কারণেই তাকে গুলি করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বেলা 2:25 ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদীকে গুলি করেন। হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র্যাব, ডিবি সহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।